ভিউয়ার্স, আগামীকাল আমরা বেঙ্গালুরু থেকে উঠলাম 10:30টার সময় রাত্রিরে। তো আজ বিকালে নামবো, কখন নামবো ঠিক জানি না। ট্রেন এখন স্লো চলছে, অলরেডি কালকে লেটে ছেড়েছে। তো আজকে বিকালে আমরা নামবো কাচিগৌড়া জংশনে হায়দ্রাবাদের। তো আপনাদেরকে ফার্স্ট ক্লাস এসিটি দেখাই অলরেডি, আপনাদেরকে ফার্স্ট ক্লাস এসি কেমন হয় ট্রেনের, ঠিক আছে। তো আমি এখন ঠিক ট্রেনের গেটের কাছে আছি, এমনিতে গেটের কাছে দাঁড়ানো ঠিক নয়। তো চলুন আপনাদেরকে ফার্স্ট ক্লাস এসিটি দেখাই সামনে থেকে। তো ভিউয়ার্স, এটি হচ্ছে ফার্স্ট ক্লাস এসি। দেখছেন সাইডে কোনো সিট থাকে না, আলাদা আলাদা সব মানে ঘর ঘর করা আছে, ঠিক আছে। এটি ফার্স্ট ক্লাস এসি। তো আমাদের এই ফার্স্ট ক্লাস এসির পাশেই সিট পড়েছে, মানে সেকেন্ড এসি যাকে বলা হয়। তো এটি হচ্ছে সেকেন্ড এসি আর ওটি হচ্ছে ফার্স্ট এসি, ঠিক আছে। তো কিছুক্ষণ পরেই আমরা নামবো কাচিগৌড়া জংশনে। তো ভিডিও চলুন, বাকিটা আপনাদেরকে হায়দ্রাবাদে গিয়ে দেখাবো। এটি হচ্ছে সেকেন্ড এসি, ঠিক আছে। সেকেন্ড এসি, আমাদের সিট হচ্ছে 12 নম্বর, আমার 12 নম্বর, বাকিদের 16, 18 আছে, ওইদিকে একটি আছে। তো এটি হচ্ছে সেকেন্ড এসি। চলুন আপনাদেরকে আমার সিটটি দেখাই, যেটি আমার সিট পড়েছে 12 নম্বর। তো এটি হচ্ছে 12 নম্বর সিট, ওপরে পড়েছে, ঠিক আছে। এটি হচ্ছে 12 নম্বর, 12786, খুব সুন্দর। అడ్వర్టైజ్మెంట్ చేయడానికి కాంటాక్ట్ మ్యూచువల్ మీడియా, కాల్ లేదా వాట్సాప్ 9176075757. राजा था बड़ा फुली कुतुबिया, उसका वो ग्रेवी यार्ड है 7 भाई लोग का 7 टोम से। আমরা বেরিয়ে পড়লাম হায়দ্রাবাদে যতগুলো জায়গা আছে ঘোরার জন্য ঘুরবো। তো আমাদের সাথে যে ড্রাইভার চাচা খুব ভালো, আমাদেরকে বিস্তারিত উনিই জানাবেন যে এখানকার সম্পর্কে, কোথায় যাব না যাব, কি পুরো হিস্ট্রিটা উনি তুলে ধরবেন আমার চ্যানেলের মাধ্যমে। ওনাকে বলেছি পেট্রোল পাম্পে পেট্রোল ভরে বেরিয়ে পড়লাম। চলুন, বেশি কথা বলে ভিডিও লং হয়ে যাবে, তাহলে আমাকে পার্ট 1 পার্ট 2 করতে হবে। এমনিতে পার্ট 1 পার্ট 2 করতেই হবে, কারণ একটা দুটো জায়গা নয়, প্রায় অনেকগুলো জায়গা আছে। তো একটা ভিডিওর মাধ্যমে অতগুলো জায়গাকে তুলে ধরা মানে অনেক বড় ভিডিও হবে, কোনো ভিউয়ার্স দেখতে চাইবে না 15 মিনিট 20 মিনিটের ভিডিও। তাই জন্যে আমি পার্ট পার্ট করে আপনাদের কাছে নিয়ে আসবো। फाइटिंग है ना पूरा इसमें हुआ लास्ट में। अच्छा, मोंगरा फिल्म का शूटिंग इधर हुआ था। बहुत से शूटिंग होता है, मतलब मोहरा में जो लास्ट का फाइटिंग है इसका अंदर। कुली कुतुब से का, हाँ कुली कुतुब से 7 भाई से हुआ, उसका 7 टोम्स है, मजार उसका मजार। हाँ वही उसका क्या शहीद हुए थे? शहीद नहीं, ऐसे ही मर गए। सो एक के बाद एक भाषा बना ना, एक भाषा मर गया, फिर दूसरा भाषा बना, एक मर गया, दूसरा। अल्लाह के वली था, अल्लाह के वली नहीं भाषा ना, बादशाह था सिर्फ। हाँ कोई कोई होता है ना, बादशाह भी था वली भी था, ऐसा भी तो होता है। वैसा तो नहीं है। अच्छा, सिर्फ बादशाह था यहाँ के हैदराबाद का। और क्या क्या बनाया था? ये बनाया है, ये 7 टोम कोलो का है, 4 मीनार, मक्का मस्जिद और गोलकोंडा फोर्ट, इससे बनाए। अच्छा, ठीक है। আমরা যে ড্রাইভারের সাথে এসেছি, তো উনি আমাদেরকে বললেন যে ইনার সম্পর্কে। ইনি একজন বাদশাহ ছিলেন হায়দ্রাবাদের। ধরতে গেলে সর্বপ্রথম যে বাদশাহী হয়, যে যুগ ছিল বাদশাদের যুগ, রাজত্ব করতো। তো হায়দ্রাবাদে ইনি চারমিনার তৈরি করেন, যে ফেমাস চারমিনার আমরা জানি হায়দ্রাবাদের। হায়দ্রাবাদের চারমিনার ইনি তৈরি করেন, মক্কা মসজিদ ইনি তৈরি করেন। আরও জায়গাগুলোর নাম বললো আমি ঠিক জানি না, প্রথম এসেছি। তো এগুলো ইনি তৈরি করেছিলেন এখানে। চলুন আপনাদেরকে ভেতর থেকে দেখাবো ইনার দরবারটি, মানে ইনার সমাধিটি।
তা ভিউয়ার্স, যে আমরা যখন গাড়ি করে আসলাম যে ওপর থেকে 7টা গম্বুজ দেখতে পাচ্ছিলাম অনেকগুলো সে ওপর থেকে। তো এখানে 7টা এরকম সেম গম্বুজ আছে, আর 7টা গম্বুজের নিচেই 7 ভাই আরাম করছেন ওনারা, মানে এনারা 7 ভাই ছিলেন। কত পুরনো পাথর দিয়ে তৈরি করা নকশা দেখছেন। ওইদিকে দেখুন আর একটা গম্বুজ আছে, আরও এরকম 7টা আছে যেগুলো ওদিকে আছে, দেখা যায় না। তো চলুন ভেতর থেকে দেখাই আপনাদেরকে। তো ভিউয়ার্স, আমরা ভেতরে ঢুকে গেছি ওনার ওই গম্বুজের ভেতরে। খুব শুনশান, মানে কেউ নেই ভেতরে, দেখছি পুরো শুনশান। আর এদিকে কি একটা আছে দরজা মতো, আগে ঘরের কোনো শর্টকাট রাস্তা যেগুলো বলা হয়, মানে যখন যুদ্ধ হয় অনেক বাদশারা কী করতেন, মাটির নিচে দিয়ে চলে যেতেন। তো ওরকম ধারায় দরজা করা আছে। আর এদিকে একটা দরজা ছিল দেখছেন, বন্ধ করে দিয়েছে এই দরজাটা, হয়তো কোনো কারণে বন্ধ হয়েছে ঠিক জানি না। যতটুকু ড্রাইভার আমাদেরকে জানলাম। বিস্তারিত ইনার ইতিহাস আপনারা ইউটিউবে সার্চ করলে দেখতে পাবেন। কিন্তু দেখুন ভেতরে অন্ধকার, আর এই দরজার ভেতর, আর জায়গাটির ভেতরে এমন, মানে কোনো মানুষ যদি একা আসে না ভয় খেয়ে যাবে। মানে আমারও একটা ভয় ভয় মনের মধ্যে লাগছে, একটা মানে শুনশান জায়গা। আর এই যে দেখছেন চাদর দিয়ে আছে, ইনিই হচ্ছেন হজরত কুতুব শাহ, একজন বাদশাহ ছিলেন। তো ড্রাইভারকে আমি জিজ্ঞেস করলাম, ড্রাইভার চাচাকে, যে ইনি কি কোনো আল্লাহর অলি ছিলেন? তো উনি বললেন, না অলি না, বাদশাহ। যেমন আমরা আগ্রার শাহজাহান বাদশাহ নাম শুনেছি, মুঘল সম্রাটের যে আকবর বাদশাহ, ঔরঙ্গজেব, যে ইনাদের নামগুলো আমরা শুনেছি, ওই রকমই ইনিও একজন বাদশাহ ছিলেন এই হায়দ্রাবাদের। আর ইনি এই ফেমাস চারমিনারটি তৈরি করেছেন। তো এটা পার্ট 1, ঠিক আছে? এটা সর্বপ্রথম ভিডিও নিয়ে আসলাম, পার্ট 1 হজরত কুতুব শাহ বাদশার দরবার। তো ওনার সমাধি এটি দেখছেন আমার পেছনে, ঠিক আছে এই সমাধিটি। আর জায়গাটি দেখুন খুব শুনশান, কেউ নেই, ভয় লাগবে। আর ওই যে সিক্রেট গেটগুলো দেখালাম, ওইগুলো দেখলে মানে ভেতর থেকে অন্ধকার, তো ভয় লাগছে। এটি দেখছেন, এটি হচ্ছে মসজিদে তাইয়াবা। আর মসজিদে তাইয়াবার ঠিক বাইরে দেখুন কতগুলি সমাধি আছে। তো এই সমাধিগুলি কার ঠিক জানি না, এনারই কোনো হবে সাথী। ম্যাপটা দেখিয়ে দিই, কারণ এতগুলো জায়গা ঠিকমতো আমরা ঘুরতে পারবো কি ঠিক বলতে পারছি না, কারণ একে আমাদের হাতে শর্ট টাইম, তার মধ্যে অনেকগুলো জায়গা ঘুরতে হবে। তো আমরা খুব তাড়াতাড়ি করছি। দেখুন এখানে ম্যাপে অনেক পুরনো ছবি দিয়ে আছে, 1902 থেকে 3 সালের ছবি, 1902-এর। এটা 1826 সালের, 1878 সালের পুরনো ছবি দিয়ে আছে। পুরো মানে হিস্ট্রি দেওয়া আছে। কুতুব শাহী কিংডম। সুলতান মোহাম্মদ কুতুব শাহ ওনার পুরো নাম, এখানে ওনার সম্পর্কে লেখা আছে ইংলিশে। ম্যারিড টু মোহাম্মদ কুলি কুতুব শাহী, ডটার হায়াত বক্স বেগম ইন 67। মোহাম্মদ কুতুব শাহ সাকসেট মোহাম্মদ কুলি, এখানে ওনার সম্পর্কে দেওয়া আছে, পড়তে গেলে অনেকটা লং হয়ে যাবে। আরেকটি কথা ভিউয়ার্স, এখানে টিকিট আপনাদের 10 টাকা করে টিকিট, আর বাচ্চাদের 5 টাকা, গাড়ি পার্কিং 10 টাকা, 20 টাকা এরকম আছে। আর এর ভেতরে যদি ক্যামেরা অ্যালাউ করা হয় তার জন্য আলাদা 50 টাকা করে নেওয়া হচ্ছে।
তো আমরা ক্যামেরা অ্যালাউ করার জন্য 50 টাকা দিয়েছি। তো চলুন আপনাদেরকে এই পেছনের এইটা দেখাই। তো ভিউয়ার্স এইটা দেখুন, এইটা হাফ গম্বুজ হয়ে আছে, হাফ নেই। হয়তো এনারও কোনো হিস্ট্রি আছে হয়তো, কিন্তু একটা লক্ষ্য করা যাচ্ছে প্রত্যেকটা গম্বুজ কিন্তু দেখুন প্লাস্টার করা, নকশা পাথর দেওয়া সব আছে, কিন্তু এটি দেখুন মানে যে সময় বাড়ি তৈরি হয় পাথর কেটে মানে গাঁথনি করেছে, দিয়ে কোনো মার্বেল ফার্বেল কিছু বসানো নেই। হয়তো এমন সময় হয়েছিল যে যখন এটা তৈরি হচ্ছিল হতে হতে কোনো কারণে কাজটা বন্ধ হয়ে যায় আর গম্বুজটাও কমপ্লিট হয়নি, তার কারণে হয়তো এরকম ধারা হাফ পজিশান হয়ে রয়ে গেছে। তো এটিও একটি কি আমি ঠিক জানি না, দেখি ভেতরে গিয়ে। তো দেখছেন কত পুরনো। আরেকটি কথা ভিউয়ার্স, আমি যতগুলো সমাধির কাছে ঢুকছি জুতো খুলে ঢুকছি, কিন্তু আমার পেছনে কতজন ছিল জানি না, তারা কারা, কোন ধর্মের ঠিক জানি না, কিন্তু জুতো পরে ঢুকে যাচ্ছে সমাধির কাছে। মানে একটা বিয়াদবি যাকে বলে। ইনারা আল্লাহর অলি নাই হন, বাদশাহ ছিলেন, তো ইনারা রাজত্ব করেছিলেন, ইসলামকে প্রচারও ইনারাও করেছেন, বাদশাহী। তো ইনাদের সমাধির কাছে আসছি এরকম তারা জুতো পরে, এটা একটা বিয়াদবি হয়ে যাচ্ছে। আপনারা আসলে কোনো দিন জুতো পরে ঢুকবেন না, যে সবাইকে দেখে আপনিও জুতো পরে ঢুকবেন। আমি আমার ভিউয়ার্সদেরকে বলছি, ঠিক আছে? দেখুন কালো পাথর দিয়ে তৈরি করা হয়েছে সমাধিটি, আর তার মধ্যে অনেক আরবিতে লেখা আছে খোদাই করে। ঠিক কী লেখা আছে বুঝতে পারছি না। তো এখানে দুটি সমাধি আছে, আর উপরে কত পয়রা দেখুন, অনেক পয়রা আছে, অনেক আবার একটা পয়রা মরে পড়ে আছে, আর নিচে কত নোংরা হয়ে আছে, কারণ এখানে গম্বুজ না থাকার কারণে নোংরাটা হয়েছে। আর এটা কমপ্লিট হতে হতে হয়তো কোনো কারণে রুখে গেছে। এই দেখুন ভিউয়ার্স, আগে ঘরের তালাব। ওইদিকে আরও কিছু আছে, আপনাদেরকে দেখাবো, চলুন। এই তো মাত্র দুটো গম্বুজ মানে ঢুকলাম, এটি 3 নম্বর। 7টি গম্বুজ আছে, কমপ্লিট করতে পারবো কি জানি না, তো চেষ্টা করছি যতগুলো পারবো দেখাবো। প্রথমে যেটি দেখলাম হজরত কুতুব শাহ বাদশাহ, এই একটা হাফ গম্বুজ, ওনারই ভাই, এই একটা গম্বুজ, আর এদিকে একটা গম্বুজ, ওখানে গম্বুজ আছে অনেকগুলো, আর সামনে একটা গ্রিন কালার মতো জাল দেওয়া গম্বুজ আছে, সব দেখাবো চলুন। তো ভিউয়ার্স এটি 3য় নম্বর গম্বুজের কাছে এলাম, ভেতরে ঢুকবো। এর ভেতরে আবার ভিউয়ার্স অনেকগুলো সমাধি আছে, আর এখানে অনেক পায়রা আছে দেখছি ওপরে, আর খুব ঠান্ডা আছে ভেতরটা, খেজুর পাতা দিয়ে পরিষ্কার করা হয়। আর এখানে একটি ছোট সমাধি, কোনো বাচ্চার সমাধি এটি। আপনাদেরকে পরপর 3টে সমাধি দেখালাম, এইটা নিয়ে 4 নম্বর সমাধি গম্বুজ। এর ভেতরেও সেই একই রকম, বাকিগুলো যেমন দেখিয়েছি, ঠিক আছে? তাই আর ঢুকছি না এর ভেতরে। আর এইটা হচ্ছে 5 নম্বর, এইখানে 2টো পরস্পর আছে, কিন্তু 5, 6 এর বাইরে থেকেই দেখা যাচ্ছে সমাধিগুলি। আর বাকি যেগুলো বাকি আছে সেগুলো আপনাদেরকে দেখাই। ভিউয়ার্স এটি হচ্ছে সবুজ গম্বুজ, যেটি আপনাদেরকে বললাম। আরেকটি সমাধি দেখাবো, সবুজ গম্বুজ, চলুন। আর এই যে বাইরেটা দেখছেন, এই বাইরেটায় অনেক জায়গায় অনেক সমাধি আছে, ছোট বড় অনেক সমাধি আছে। কাজ চলছে এর মধ্যে, মিস্ত্রি কাজ করছে, তো এটার ভেতরে আর ঢুকছে না, কেন কাজ চলছে, অসুবিধা হবে, তাই জন্য এর ভেতরে ঢুকছি না। চলুন আগে কি আছে দেখি একটু, ওই দিকটায়।
এখানে 7টা গম্বুজ বাদ দিয়েও ওরকম দ্বারা কিছু কিছু ছোট ছোট গম্বুজ আছে দেখছি। ওদিকে একটা ফের দেখতে পাচ্ছি ওরকম ছোটো মতো গম্বুজ আছে। এবার ওগুলো ঠিক জানি না, কিন্তু 7টি যে বড় গম্বুজ, ওই 7টি বড় গম্বুজ হচ্ছে ওনারা 7 ভাই, কুতুব শাহী বাদশাহ, ওনারা 7 ভাই, ওই বড় গম্বুজ। আর কিছু কিছু দেখুন ছোট ছোট সমাধি আছে। তো ভিউয়ার্স দেখুন কতগুলো গম্বুজ, 7টা গম্বুজ কমপ্লিট করার পরেও দেখুন এদিকে আরও 3টে গম্বুজ ওরকম ছোট ছোট, মানে ছোট ছোট গম্বুজ অনেক আছে। এই দেখুন ভুলভুলাইয়ার মতো জায়গা দেখুন, এটাকে কারাগারও বলতে পারেন আপনারা, যে জালিমদেরকে বন্দি করে রাখা হতো এর ভেতরে। আর এই যে দেখছেন সিঁড়ি, চলুন ওপরে উঠি। আচ্ছা, নিচে কারাগার যেখানে বন্দি করে রাখা হয়, আর ঠিক কারাগারের মাথার ওপরেই গম্বুজটা। আমি দূর থেকে ভেবেছিলাম যে নিচে থেকে এটা মনে সমাধি আছে, কিন্তু সমাধি হচ্ছে এর ভেতরে ওপরে, আর এর নিচে ঠিক কারাগার। আর এই এলাকাটা পুরো পাহাড়ের ওপর অবস্থিত, সব পাহাড়ের ওপর। আর ওই দেখুন ওইটি হচ্ছে ঈদগাহ, ওখানে নামাজ হতো, ঈদগাহ। আর এইদিকে আরেকটি দেখুন আবার ছোট গম্বুজ, ওদিকে আরেকটি গম্বুজ, আর এগুলো সব সমাধি আছে। আর এর নিচে ঠিক এর নিচে কারাগার, মানে ওই যে বন্দি করে রাখা হয়। ওই দিকের যতগুলো গম্বুজ আপনাদেরকে সব দেখিয়েছি, তো ওইগুলোতে আর ঢুকিনি, এইটাতে একবার ঢুকবো, কারণ এটা দেখছি খুব পরিষ্কার পরিচ্ছন্ন, চাদর দিয়ে রাখা আছে খুব যত্ন করে। প্রবেশ করছি লাস্ট সমাধি। কত উঁচু গম্বুজ দেখছেন, আর এই সমাধি। তো ভিউয়ার্স সেখানেই প্রথম পর্ব দেখিয়ে দিলাম, এরপরে আপনাদের সাথে দ্বিতীয় পর্ব অর্থাৎ সেকেন্ড পার্টে দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং সকলকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম।